14ই ফেব্রুয়ারি আসলেই সেই দিনটা হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে চকলেট ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে কিস ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে গোটা সমাজে হারাম আওলাদে ভরে যাবে। দ্বিতীয় নম্বর, এমন একটা সমাজ আসবে যেখানে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আজকে পতিতালয়ের থেকেও ডেঞ্জার পতিতালয় হচ্ছে সমাজের যেগুলো পার্ক আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, যেগুলোকে পার্ক বলা হচ্ছে, এই পার্কগুলো হচ্ছে আরও ডেঞ্জার বড় পতিতালয়, যেখানে আমাদের যুবক যুবতীরা আমভাবে জিনা করছে। কিয়ামতের আলামত এটা। হারাম আওলাদে কি করে ভরে যাবে আপনি অবাক হয়ে যাবেন। বেঈমান কাফেররাই এটা নিয়ে এসছে যাতে এতে মুসলমানরাও ডুবে যায় আর তারাও হারাম আওলাদে বিশ্বাসী হয়। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি কার নাম লুব? আমার বাপের না মায়ের? কথা বলে না বাবা। আমাকে যদি বলেন আপনি কে, আমি বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। আমার আব্বাকে আপনারা অনেকে চিনেন, এটা আমার পরিচয়। আমি যদি আপনার দিকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো সে বাপের নাম নিবে না মায়ের? কথা বলে বাবা। কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা দুনিয়ার একটা নিজামাত এত সুন্দর করেছেন। আল্লাহ তাআলা মানুষের ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, হালাল পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না, ষাঁড়ের বাচ্চা বলেন? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এর একটা ছোট্ট ব্যাখ্যা আছে। আমাদের ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে না? পারে না? কথা বলেন। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। আচ্ছা আপনারা বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাইলে বইয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? প্রথম বিবির কাছে কথা বলুন মুখেতে, অনুমতি লাগবে না লাগবে না? হ্যাঁ, যারা বলছেন লাগবে। আচ্ছা, এরকম ভালো বউ কারুর আছে যে বলবে আমি কালকে আবার বিয়ে করবা, তুমি বলে তুমি করে লাও না, ঝাঁটা করে মারবে? কথাটা বুঝতে পারেন নাই? এরকম ভালো বিবিকার আছে যে বলবে আমি যদি আমার বউকে কালকে বলি গিয়ে যে শোনো আমি আর একটা বিয়ে করি, হ্যাঁ জলসা করছি, টাকাও আছে, খাওয়াবার মতো ক্ষমতাও আছে, হ্যাঁ তো আর একটা বিয়ে করি, আমার বউ কি বলবে? করে লাও না? যুদ্ধ করবে না? করবে না? যুদ্ধ করবে। তাইলে আপনার মাসলা বলার, ওই জন্যে আলেম উলামার প্রয়োজন, ওই জন্যে শরীয়ত, ওই জন্যে হাদিস কোরআন বুঝার লেগে লোক লাগবে। যদি কেউ দ্বিতীয় বিবাহ করতে চায়, বিবির কাছে এজেন্ট নিবার কোনো শরীয়তে প্রয়োজন নাই, অনুমতি নিবার প্রয়োজন নাই। অনেকজন মনে মনে ভাববেন এতদিনে একটা ভালো হুজুর পেয়েছি, কালকে আর একটা করে লু, তুমিও মার খাবে আমিও মার খাবো। বাধাটা কিন্তু বিবির কাছে শরীয়তে নাই, বাধাটা এক জায়গায় আছে, সেটা হচ্ছে তোমার যদি মনে মনে হয় দ্বিতীয় বিবাহ করলে আমি আমার সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। বাধাটা ইসলামে ওই জায়গায়, যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। শুনেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এলো। একদল মহিলা এসে বললে, হে যুগের ইমাম, আপনি বলুন ইসলামী শরীয়তে একটা মহিলা 4টা বিয়ে করতে পাবে, একটা পুরুষ 4টা বউ বিবাহ করতে পাবে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো শরীয়ত বললেন, তাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাবার মতো উত্তর তিনার কাছে ছিল না। তিনি বললেন তোমরা কালকে আমার কাছে উপস্থিত হও, আজকে আমি উত্তর দেবো না। যারা চলে গেল মহিলারা,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়ি এলেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়ি আসার পরে তিনি যখন খানা খেতে বসেছেন তিনি পেরেশান আছেন। আচ্ছা, পুরুষরা আমরা যদি কোনো টেনশন থাকে, বাড়ির মহিলারা বুঝতে পারে না? পারে না? বিটি, মেয়ে, ছেলে, স্ত্রী এরা বুঝতে পারে যে বাপের মনে হয় কোনো টেনশন চলছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে যিনি খানা দিলেন বাপকে, তিনি বলছেন, আব্বা আপনার ধ্যান অন্যদিকে আছে, আপনি একটু টেনশনে আছেন। বললে, মা ঠিকই বলেছো, আমাকে মহিলারা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বা এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কালকে আমার কাছে মহিলাদিকে পাঠান, এই মহিলাদিকে আমার কাছে পাঠান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে এই কথা বলার পরে বললে, মা তুমি পারবে উত্তর দিতে? অবশ্যই। চলে গেল। তারপরের দিনে মহিলারা যখন পর্দায় এসে দাঁড়িয়েছে, হে যুগের ইমাম উত্তর দেন। বলে, উত্তর যদি নিতে হয় আমার মেয়ের কাছে চলে যাও। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এসে বললেন যে, তুমি নাকি আমাদের উত্তর দিবে? বলে, অবশ্যই, তোমরা বসে যাও। রেওয়ায়েতে আছে সবারই হাতে একটা করে কটোরা ধরালেন, পাত্র, ছোট পাত্র। তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের স্তন থেকে দুধ বের করে আনলো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। তারা যখন বার করে নিয়ে এসছে দুধটা, তখন একটা বড় পাত্রের মধ্যে বললে, সব ঢেলে দাও। সবাই ঢেলে দিল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা নিজের নিজের স্তনের দুধ বের করো, নিজের নিজের বের করে নাও। তারা বললে, এ পাগলি মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, এগুলো বার করব কিভাবে? তিনি বললেন, তোমাদের দিমাগটাকে আর দিলটাকে ঠিক করো, আল্লাহর দিকে রুজু করো, দিনের দিকে রুজু করো। আল্লাহ জানোয়ারের আখলাক দিয়েছে, তারা রাস্তাঘাটে গেলে যে কোনো পুরুষ জানোয়ার তাদের সঙ্গে মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। চারটা পুরুষ যদি তোমরা গ্রহণ করতে চাও, তোমার পেটে, নারীর পেটে বাচ্চা জন্মায়, দুনিয়াতে দ্বন্দ্ব শুরু হবে বাচ্চাটা কার? চারটা পুরুষের মধ্যে। ওই জন্যে নারীদের জন্য শরীয়তে একটাই স্বামী যথেষ্ট। আর একটা পুরুষের চারটা বিবি হলে চারজনের সঙ্গে মিলামিশা করলে বোঝা যাবে এই চারটাই সন্তান একটাই বাপের। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। বেঈমান কাফেররা, আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হয়ে যাবে। বাঁদির পেটে মালিক। যদি বলেন কি করে? আজকে গোটা বিশ্বের দরবারে আরব কান্ট্রিগুলো ছাড়া যতগুলো কান্ট্রি আছে, এমনকি হিন্দুস্তানে যেখানে বসে আছে, এই দেশেও সরকার সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। সব সার্কুলার দেওয়া হয়ে গেছে। এই মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, এরা পেট ভাড়া নিতে পারবে। স্ত্রীকে স্মার্ট রাখার জন্য যাদের টাকা আছে, সম্পদ আছে, কোটি কোটি টাকা মানুষের কাছে যাদের কাছে আসবে, নিজের বিবির পেটে বাচ্চা দিবে না, তার বীর্যটা অন্য নারীর পেটে দিয়ে সেই বাচ্চা গ্রহণ করবে, নিজের বিবিকে স্মার্ট রেখে দিবে, আর ওইগুলোকে বলবে এগুলো আমাদের সন্তান। আর শরীয়ত বলছে এগুলোই হবে হারাম সন্তান, নাজায়েজ কিয়ামত পর্যন্ত। বেঈমান কাফেররা একটা নাম বার করেছে, সেই নামটা দিয়েছে রিলেশনশিপ। কি নাম বললাম? রিলেশনশিপ। মানে আপনার এই মেয়েটা ভালো লাগলো, তার সঙ্গে সম্পর্ক হলো, সে আপনার কাছে থাকছে, একই ঘরে থাকছে, কোনো ব্যাপার নাই। কষ্টটা কি জানে? আমার যুবকরা যারা আছেন তারা ভালো করে শুনবেন, যে যুবতীদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে তারা ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আপনি যার সঙ্গে গেহরা মহব্বত করবেন, আল্লাহ তার সঙ্গে আপনার কিয়ামতটা করবেন। গেহরা মহব্বত, আপনার মহব্বত যদি রসুলের সঙ্গে হয়, আপনার মহব্বত
যদি উলামায়ে দিনদের সঙ্গে হয়, বুজুর্গানে দিনদের সঙ্গে, তো আপনার